জুলাই বিরোধী শক্তি যাবেন কোথায়? জুলাইয়ের মিত্র সেজে জুলাইয়ের পিঠে ছুরি চালানো হন্তারকেরা পালাবেন কোথায়? গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনের দিকে এসব প্রশ্ন ছুড়ে দিলেন উপদেষ্টা মাহফুজ আলম। ১৯ জানুয়ারি নিজের ফেসবুক পোস্টটি তিনি মিত্রদের জড়ো করার পাশাপাশি শত্রুদের চিহ্নিত করার আহ্বান জানিয়ে শেষ করেন। ঠিক এর আগে লেখেন, আপনাদের আমলনামাও আমরা রাখছি। ভাবাদর্শ আর ভিনদেশের পাতানো খেলায় নেমে যেভাবে আচ্ছন্ন করে রাখলেন বাংলাদেশের সম্ভাবনাকে, এটার জবাব দেবে জনগণ। এর আগে তিনি লেখেন, ভাবাদর্শী গোঁড়ামি করে এবং বিদেশি প্রেসক্রিপশন নিয়ে যারা এ রাষ্ট্রের পুনর্গঠনের সম্ভাবনাকে নৎসাতে দাঁড়িয়ে গেছেন, তাদের সবার খতিয়ান আমাদের প্রজন্মের কাছে আছে। কালচারাল শক্তি ও গণমাধ্যমগুলো নিছক ভাবাদর্শিক লাভ ক্ষতির জায়গা থেকে যেভাবে শহীদ ও আহতদের সাথে বেইমানি করছেন, তাও আমাদের প্রজন্ম মনে রাখবে। ফ্যাসিবাদের পুনরুজ্জীবন এবং জুলাই বিরোধী শক্তি শিরোনামের পোস্টে বর্তমান সরকার তার ভাষায় যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করছে সেগুলো তুলে ধরেন উপদেষ্টা মাহফুজ আলম। তিনি লেখেন, সরকার ১৫০র বেশি আন্দোলন মোকাবিলা করেছে, অর্থনীতিকে খাদের কিনারে যাওয়া থেকে রক্ষা করেছে, আগ্রাসী পররাষ্ট্রনীতির বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে। জুলাই শহীদ ও আহতদের অর্থদান এবং পুনর্বাসন থেকে শুরু করে বিচার ও সংস্কারের জন্য আমরা নিরন্তর কাজ করছি। এখনো জনগণের যে কোনো ন্যায্য দাবি সময় সাপেক্ষে হলেও পূরণ হচ্ছে। সরকার শুনছে, কাজ করছে। এগুলো একা মাহফুজ আলম বা সরকারের দায় নয় বলেও মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। তিনি লেখেন, ভাবাদর্শিক লড়াই নিয়ে আপনাদের সতর্ক করেছিলাম, ৫ মাস পরে তা সত্য হয়ে উঠছে। শাপলা শাহবাগ ফেরত আনার চেষ্টা হচ্ছে, মুজিববাদী প্যারাডাইম আর ইতিহাস তত্ত্ব আবার সক্রিয় হচ্ছে। বিপরীতে সৃজনের বদলের প্রতিক্রিয়ায় শক্তিশালী হচ্ছে। নতুনভাবে এ রাজনৈতিক জনগোষ্ঠীকে গঠনের ঐতিহাসিক সম্ভাবনা নৎসাৎ হয়ে যাচ্ছে পুরনো বন্দোবস্তের সাথে অসম প্রতিযোগিতায়। তিনি আরও লেখেন, ফ্যাসিবাদের বিভিন্ন শাখা প্রশাখা আবার সক্রিয় হচ্ছে। পুরনো ভাবাদর্শিক বন্দোবস্ত সক্রিয় হয়ে গেছে। সরকারের দায় দিন, অসুবিধা নেই। আমরা চেষ্টা করছি, কেন পারিনি বা আপনাদের প্রত্যাশা মতন পারছি না সেসব ব্যাখ্যা আমরা দেব।